যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্তর পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এই বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয়ে বিমানটি কয়েকটি বাড়ির উপর পড়েছে। এতে সেখানকার বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে গেছে। নিচে থাকা বেশ কয়েকজন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর ভেতরে ৬ জন ছিলেন। বিবিসির সংবাদ অংশীদার সিবিএস সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটি একটি মেডিকেল ট্রান্সপোর্ট মিশনে ছিল এবং এর ভেতরে চিকিৎসক ও একজন শিশু রোগী ছিলেন। উদ্ধার কাজে অংশ নিয়েছেন জরুরি কর্মীরা। সেখানে এখন তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এছাড়া জনগণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নগর কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা জানে না, তবে হতাহতদের জন্য দোয়া করার অনুরোধ করেছেন তিনি। এছাড়া বিমানের কোনো ধ্বংসাবশেষ দেখলে 911 নম্বরে কল দেওয়ার কথা বলেছেন চেরেল পার্কার। পেনসিলভেনিয়া শহরের একটি জনবহুল এলাকায় 3তলা শপিং সেন্টার রুজভেল্ট মল থেকে মাত্র কয়েক ব্লক দূরে এই দুর্ঘটনা ঘটে। যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে টেরাকোটার ঘরবাড়ি ও দোকান রয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর আগে স্থানীয় সময় গত বুধবার ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি সামরিক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।